আমরা অনেক সময় বলে থাকি পয়সা দিয়ে সব কিছু হয় না, টাকা পয়সা দিয়ে সব কিছু কেনা যায় না। হ্যাঁ, সব কিছু হয়তো কেনা যায় না, আবার অনেক কিছুই কেনা যায়। মানে লাইফের 80% হয়তো কেনা যায়, বাকি যে 20% কেনা যায় না সেটা এদিক ওদিক দিয়ে ম্যানেজ করে নেওয়া যায়। আমরা হয়তো বলি পয়সা দিয়ে ভালোবাসা কেনা যায় না। সত্যি কি তার পয়সা দিয়ে ভালোবাসা কেনা যায় না, নাকি কিছুটা হলেও কেনা যায়? কোনো বাবা যখন তার মেয়ের জন্য পাত্র দেখে, বা কোনো মেয়ে যখন একটা ছেলেকে পছন্দ করে, তখন এইটাই কিন্তু আমাদের প্রথম প্রায়োরিটি থাকে যে ছেলেটা কত রোজগার করে। ছেলেটা একটু দেখতে শুনতে খারাপ হলেও চলে যায়, কিন্তু রোজগারটা ভালো হলে সেটা নিয়ে আর কোনো অসুবিধা হয় না। শুধু পুরুষ মানুষ বলে নয়, এখনকার দিনে নারী পুরুষ সবই তো সমান। তাই একটি মেয়ের কাছেও সাকসেস মানে পয়সা, কতটা টাকা পয়সা আমি রোজগার করতে পারছি। এর অবশ্য অনেকগুলো কারণ আছে। আমি যদি একটু ভালো রোজগার করতে পারি তাহলে শুধু আমার ভালোভাবে পেট চলবে এমনটা নয়। পেট চালানোর জন্য তো অল্প কিছু টাকা হলেই চলে যায়, দুবেলার দুমুঠো ভাত ডাল আর একটু তরকারির খরচা হলেই চলে যায়। না না, সেটুকুনের জন্য আমরা এত কষ্ট করে এত ছোটাছুটি করি না। হাতে যদি একটু টাকা পয়সা থাকে তাহলে আমাদের কাছের কোনো মানুষের কোনো ক্রাইসিস হলে, মানে কোনো অসুস্থতা হলে, আমরা তাকে ভালো চিকিৎসা করাতে পারি। আচ্ছা বলুন তো, আপনার খুব কাছের কোনো মানুষের যদি খুব গুরুতর একটা অসুখ হয়, কোনো এমার্জেন্সি হয়, আপনি কি তাকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সাহস করবেন? না, এটাই বাস্তব। আমাদের দেশে বা অন্তত আমাদের রাজ্যে সরকারি হাসপাতালে কোনো রকম চিকিৎসা হয় না। অনেক সময় কেন, প্রায় সময় বেডই পাওয়া যায় না। আপনাকে হয়তো পেশেন্টকে বিছানা ছেড়ে মাটিতেই শুয়ে রাখতে হবে। তারপরে অর্ধেক সময় তো ডক্টরস থাকে না, আধুনিক যন্ত্রপাতি থাকে না, তাই ট্রিটমেন্ট ভালো পাওয়া এটা অসম্ভব। তাই আমরা সবসময় চেষ্টা করব যতই কষ্ট হোক, যতই খরচা হোক, একটা ভালো নামি দামি বেসরকারি জায়গায় ভর্তি করব। সেখানে পয়সা খরচা হলেও অন্তত ট্রিটমেন্টটা ভালো পাওয়া যাবে, মানুষটাকে অন্তত বাঁচিয়ে ফেরানো যাবে। এভাবে আমরা ভর্তিও করি, ভালো একটা জায়গায় টাকা পয়সা দিয়ে ভর্তিও করি। কিন্তু যদি ট্রিটমেন্টটা অনেক দিনের হয়, মানে লং টার্ম ট্রিটমেন্ট হয়, তখন অনেক সময় আমরা আর কুলিয়ে উঠতে পারি না। তখন ক্রাইসিস হলেও, মানে শারীরিক ক্রাইসিস থাকলেও আমরা অনেক সময় বাধ্য হই সেখান থেকে ছাড়িয়ে নিয়ে অন্য কোনো ছোটোখাটো জায়গায় ভর্তি করি। অনেক সময় টাকার অভাবে এবং ঠিকঠাক চিকিৎসার অভাবে হয়তো মানুষটা আমাদের ছেড়ে চলেও যায়। কিন্তু ভাবুন তো, আপনার কাছে যদি টাকা পয়সাটা সমস্যা না হতো, মানে আপনি টাকা পয়সা যত খুশি খরচা করতে পারেন, কোনো অসুবিধা নেই, তাহলে কিন্তু মানুষটা আপনাকে ছেড়ে যেত না, সঠিক চিকিৎসা পেত এবং সে আজও হয়তো আপনার কাছেই থাকতো। এরপরে আসি, টাকা পয়সা দিয়ে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি তৈরি করতে পারেন। আপনার ছেলে বা মেয়েকে আপনি নিশ্চয়ই সরকারি স্কুলে পড়াতে চাইবেন না। সরকারি স্কুলে প্রথমত ইংলিশ শিখতে পারবে না ঠিক মতন। ইংলিশ তো এখন সরকারি স্কুলে প্রায় উঠে গেছে বললেই চলে। আর তারপরে আদব কায়দাও ঠিক মতন শিখতে পারবে না। আর আজকালকার দিনে ভালো ইংলিশ না জানলে, ঠিক মতন আদব কায়দা না জানলে তুমি পুরোপুরি অচল। তাই পয়সা খরচা হলেও আমরা সবসময় চাই আমার ছেলেটাকে বা মেয়েটাকে একটা ভালো নামি দামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবো। ভালো সুন্দর ইংলিশ বলবে, ফ্লুয়েন্টলি ইংলিশ বলবে, আদব কায়দা চলাফেরা সবটার মধ্যেই বেশ একটা গ্ল্যামার থাকবে, বেশ একটা পলিশড লুক থাকবে। তো সেটার জন্য টাকা পয়সার দরকার। এরপরে আপনার ছেলে বা মেয়েকে আপনি নাচ গান আঁকা সুইমিং এমন অনেক ধরনের এক্সট্রা ক্যারিকুলার কো কারিকুলার অ্যাক্টিভিটিসে ভর্তি করবেন। সেখানে কিছুটা খরচ, নাচে ভর্তি করলে তার ড্রেস, সাজগোজের জিনিসপত্র, এসব নানা ধরনের খরচা। সুইমিং, সেখানেও খরচ, কস্টিউম, এটা ওটা, মানে যেখানেই আপনি ভর্তি করবেন পয়সা